কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রিয়। শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টে কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে, তাদের কাছে আপনি ঋণী। তারপরেও আপনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করেন, তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবন কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে, যখন অপমান যে করছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, তখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথার ভেতরে আমিও সংযুক্ত ছিলাম। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। ঈশ্বর চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন। পাওয়ার সময় হলে আবার ঈশ্বর দেবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবেন না, তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃতি সুখ তখন পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজের ও অন্যের উপকার আসে। সুনামে ভেজাল থাকলে ও বাজারে ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে 1 নম্বর জিনিসটাও ভেজালের দামে বিক্রি হয়। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক ভালোবাসা নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন, আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায়ে করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না। দুনিয়ায় এখন বেঈমানে ভর্তি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলেন না। ছোট ছোট পাখিরা অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টিকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দিবে
তুমি কোন পরিবারের থেকে উঠে এসেছো। এমন কথা মনে রেখো, স্টাইল টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জানবে কেউ না থাক, তোমারই একজন মা আছে যিনি সব সময় তোমাকে ভালো বলেন। মায়ের কথা মনে রাখো। ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজে সময় দাও, ভালো ফলাফল পাবে। ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নম্রতায় আচরণ করুন। এখনও বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিল পরিশোধ করলে কালকের আপনি বিল পরিশোধ করুন। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথায় মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি প্রযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোস্তারাতে যাবেন না। বিলাসেস সৌন্দর্য চলে যায়, তবু ব্যক্তিত্ব রয়ে যায়। ভালোবাসা কোনো অপরাধ না। হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝখানে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ। প্রতিটা মানুষে তার কর্মের ফল পাবে, কিছুটা ইয়াকাল, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল নিয়ে সুখ তৈরি করে বহু দূরে যাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।